নেই। সকলেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে আমি দু চার কথা ভাগবত আলোচনা করব। আপনারা সকলে আমাকে কৃপা করুন। আর এই ভাগবত কথা পরিবেশন করতে অনেক কিছু ভেঙে যাবে, সেই সকল ভুলের জন্য ক্ষমা করবেন। সর্বোপরি আর এক কথা বলে নেই, সেটা হলো আমার গান গীত করার কোনো অভ্যাস নেই, কাজে আমার শুনে কোনো সুরতাল কিছু নেই। ওই ভাগবত পাঠও ওই রকম, কিন্তু আমার বলে সুরতাল কিছু, কখনো শিয়াল ডাকে, কখনো বিজি ডাকে, কখনো কাক ডাকে, এইরকম আর কি। হ্যাঁ, আমার কথা হলো কথার মাধ্যমে দিয়ে আর কি। আমার তো ছোটোবেলা থেকে গান গীত করার কোনো অভ্যাস নেই। আমার বাবাও গান গীত করে, আমার ঠাকুর দাদাও করে, আমি করি বংশ পরম্পরা হওয়া তাই। যাই হোক, আপনাদের সকলের কৃপা হয়েছে কারণেই আমি আজকে আপনাদের সামনে আপনাদের শ্রীপাদ পথে এসে আমি দণ্ডায়মন হতে পারি। তো আজকে এই বাড়িতে এই মহতী হরিবাসরের একটাই উদ্দেশ্য, সেটা হলো এই বাড়ির যে গৃহকর্তা ছিল, সেই গৃহকর্তা আজকের দিনেই আমাদের সকলের মায়া মমতা সব কিছু পরিত্যাগ করে তিনি পরম ধামে পরম প্রাপ্তি লাভ করেছেন। তাহারই আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এবং তার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আজকে এই বাড়িতে এই মহৎ হরিবাসরের আয়োজন করা হয়েছে। এই হরিবাসরে শ্রীমদ্ ভাগবত গীতা এবং হরিনাম সংকীর্তন এটা দুইটাই পরিবেশন হবে। আর এই হরিনাম সংকীর্তন ভাগবত কথার মাধ্যমে গোটে মালা মালা নাই তো, একটা একটা মালা নাই, আচ্ছা হয়েছে বলা মালা পরা আমরা ওইটা মানে হিসাবে দেওয়া হয়, কিন্তু মালা থাকবে না। পরিবারে মালা নেওয়া বলে নেওয়া ইদালে নেও আর পার্টিতে দিয়ে নেও, এটা নেওয়ার মতো কোনো এটার অনেক তথ্য। প্রথম তথ্য হলো বলে দেই, প্রথম তো যে মালাটা আপনাকে দেওয়া হবে সেই মালাটাই তো তৈরি হয়নি। ওটা কোন মালা? মালাটা যে তৈরি হয়নি, মালা কীভাবে তৈরি করতে, মালা কী জানতে হবে। আর গোবিন্দর কাছে মালা দিতে গেলে আবার শুধু এই পুষ্প দিয়ে হয় না, এর সঙ্গে পত্র চাই, পাতা লাগে।